আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে আমাদেরকে অনেকেই মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে কি করে মেসেজ দেয়। মেসেজ দেওয়ার পর আপনি দেখার আগে সেসব মেসেজগুলাকে ডিলিট করে দেয়। আপনি কিন্তু আর সেসব মেসেজগুলা দেখতে পারেন না। তো আপনি যদি চান যে আপনাকে কি মেসেজ করেছিল, মেসেজ করার পর ডিলিট করে দিয়েছে সেটি যদি আপনি দেখতে চান, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন খুব সহজেই। এটি দেখার একটা মাধ্যম রয়েছে। আপনার ফোনে মাত্র একটি অ্যাপসের প্রয়োজন হবে। আর সেই অ্যাপসটি যদি আপনার ফোনে ইনস্টল থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনাকে তারা কি মেসেজটা পাঠিয়েছিল। তো এটি দেখার জন্য আপনার ফোনে যেই অ্যাপসটি প্রয়োজন হবে সেই অ্যাপসটিকে আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদেরকে প্রথমে আগে অ্যাপসটিকে ইনস্টল করে দেখাচ্ছি। তারপর আমি আপনাদেরকে দেখাবো ডিলিট করা মেসেজগুলো আপনারা কিভাবে দেখতে পারবেন। তো প্রথমে আপনারা আপনাদের গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো আপনাদের অ্যাপসটিকে ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখে দিতে হবে সিন। তো আমি এখানে লিখে সার্চ করে দিলাম সিন। সিন লিখে সার্চ করে দেওয়ার পরে দেখেন যে এখানে সবার প্রথম যে একটা অপশন রয়েছে সিন আনচিন মেসেঞ্জার। তো আপনারা এখান থেকে সিন আনচিন মেসেঞ্জারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা অ্যাপ চলে আসবে। তো আপনি এখান থেকে এই অ্যাপসটাকে ইনস্টল করে নিবেন। তো এখান থেকে আমি অ্যাপসটাকে ইনস্টল করে নিতেছি। তো এখানে দেখেন আমার অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাপসের ভিতরে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে অ্যাপসের সেটিংসটা ভালোভাবে করে নেবেন। তো অ্যাপসের ভিতরে আসার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিবেন। এখান থেকে হয়তো আপনাদের ২ থেকে ৩ বার নেক্সটে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে দেখেন আপনারা আপনাদের কোন অ্যাপসের পারমিশনটা দিয়ে রাখতে চাইতেছেন। যেসব অ্যাপসের মাধ্যমে যদি মেসেজ দেয় ডিলিট করে দেওয়ার পরও যাতে আপনি দেখতে পারেন সেইসব অ্যাপসগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি সেসব অ্যাপসগুলোকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে দেখেন যে নিচে আরেকটা অপশন রয়েছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সেই অ্যাপসের পারমিশনটা দিয়ে দিতে হবে। এখানে দেখেন যে আমার আনসিন যে অ্যাপসটি রয়েছে সেটা এখানে কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি এই অ্যাপসটির পারমিশনটা দিয়ে দিতেছি। অ্যালাও অ্যাক্সেসে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার এই অ্যাপসের পারমিশনটা দেওয়া হয়ে গেল। তো এখান থেকে আমি ব্যাগে চলে আসতেছি অ্যালাউটা দেওয়ার পর। তারপর এখান থেকে ব্যাগে আসার পর এখান থেকে অ্যালাউয়ে ক্লিক করে দিলাম। অ্যালাউয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন। তো অ্যাপসের মাধ্যমে আপনাদের যতগুলা পারমিশন চাই তো আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশনগুলো দেওয়া হয়ে গেলে তো এখন আমি এই অ্যাপসের ভিতর থেকে বের হয়ে আসতেছি। বের হয়ে আসার পরে এখন আমি আমার অন্য আরেকটা আইডি থেকে আমি আমার এই ফোনে একটা মেসেজ পাঠাচ্ছি। মেসেজটা পাঠানোর পর আবার ডিলিট করে দেব। দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে সেসব ডিলিট করা মেসেজগুলা কি আসে কিনা। তো আমি অন্য একটা ফোন দিয়ে কিন্তু আমি আমার এই মেসেঞ্জারে একটা মেসেজ পাঠিয়েছি। তো আগে আমি মেসেঞ্জারে দেখাই যে মেসেজটা আসছে কিনা। তো এখানে দেখেন আমার মেসেঞ্জারে কিন্তু একটা মেসেজ চলে আসছে। মিজানুর রহমান সিয়াম এই আইডি থেকে লেখা চলে আসছে হ্যালো ব্রাদার। তো আমি যেই ফোন দিয়ে এই মেসেজটি পাঠিয়েছিলাম সেই ফোন থেকে এখন আমি এই মেসেজটা ডিলিট করে দিব। তো এখান থেকে আমি ডিলিট করে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে মেসেজটি কি থাকে কিনা। দেখেন এখানে যেই মেসেজটা পাঠিয়েছিলাম সেই মেসেজটা কিন্তু এখানে আমি ডিলিট করে দিয়েছি। দেখেন এখানে কিন্তু ডিলিট অপশনটা চলে আসছে। তো এখন আমি আপনাদেরকে যেই অ্যাপসটি ইনস্টল করতে বলেছিলাম সেই অ্যাপসের ভিতরে আমি এখন প্রবেশ করতেছি। প্রবেশ করার পর দেখেন সেই আমার ডিলিট করা মেসেজটা কিন্তু চলে আসে। দেখেন এখানে কিন্তু আমার এই অ্যাপসের মাঝে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে। দেখেন এখানে কিন্তু আমি যেই আইডিতে মেসেজটি পাঠিয়েছিলাম হ্যালো ব্রাদার এখানে কিন্তু সেই আইডিটি শো করতেছে এবং আমি কি মেসেজ পাঠিয়েছিলাম পাঠানোর পরে ডিলিট করে দিয়েছি সেই মেসেজটা কিন্তু এখানে রয়ে গিয়েছে। তো এই অ্যাপসটা যদি আপনার ফোনে ইনস্টল থাকার পর যদি আপনাকে কেউ মেসেজ পাঠায়, মেসেজ পাঠানোর পর যদি ডিলিট করে দেয়, তাহলে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি সেসব ডিলিট করা মেসেজগুলো কিন্তু খুব সহজে দেখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।